গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, ভালো আছি আর না মরে বেঁচেই আছি, ঠিক আছে? তো কি বলবো, সবাই আমি ভাবছি যে আমি ভিডিও দেবো না আর কোনো দিন, কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো, চিন্তা নেই, ঠিক আছে? আমি মরে যাইনি, বেঁচে আছি। ওই যারা বলছিস না যে ঘোমটার নিচে খ্যামটা নাচুন, তাদেরকে বলছি মরে যাইনি, ঠিক আছে? একদম এসে তোদের ঠ্যাংগুলোকে ধরে চিড়ে ফেলে রেখে দেবো, আর নিমকির মধ্যে কেমন করে রুল ভরতে হয় সেটাও দেখিয়ে দেবো। তো এখানে দেখো আমি রান্না করছি কি মাছ বলো তো? এটা হচ্ছে একটা মাছ, সেই কি বলেন, ওই রিঠা মাছ টাইপের, ওই যে সেই মাছটা ফাটছিল আর কি, তার জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি। এখানে বিশাল হচ্ছে ফাটছিল, তো মাগুর মাছ এটা, হ্যাঁ মাগুর মাছ। তো এই মাগুর মাছটা ফাটছিল বলে আমি আবার কি করলাম, ঢাকা দিয়ে দিলাম। আর কি বলতো, তেল ছিটকিয়ে চলে আসলো একটা, ফটাস করে ভাসছে। তা যারা বলছিস না যে আমরা দুইজনা খারাপ, আমি আর সোমা খারাপ, যারা বলছিস সাবধানে বলবি, কিন্তু পরে নিতে পারলেই হলো, ঠিক আছে? পরে নিতে পারলেই হলো। আর আজকে আমাদের বাড়িতে এমন একটা ঘটনা ঘটে গেছে, তোমাদেরকে কি বলবো। সেই ঘটনাটা হচ্ছে যে কিছু জন, তোমাদের ওখানেও যেতে পারে, কিছু জন এসেছে, প্রায় 12-13 জন মতো, হ্যাঁ, খোল করতাল নিয়ে, এই বলে না ওপরে হরি 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 আর তলে গিয়ে চুরি করি, তো সেইটাই হয়েছে ব্যাপারটা। তো আমাদের বাড়িতে এসছে, আমার শাশুড়ি মা তো ভোলা ভালা, একদম ঢুকিয়ে নিয়েছে বাড়ির মধ্যে দিয়ে, ধুম ধারাক্কা খোলমোল খঞ্জনি মঞ্জনি বাজাচ্ছে। তো এসে আবার কি বলছে বলো তো, আমরা বাঁকুড়া থেকে এসছি। আচ্ছা তোমরাই বলো, যেটাতে রসিদ হয় সেই রসিদে আজ পর্যন্ত কোনো দিন দেখেছো যে সেখানে ব্যাকরণ ভাষা ছাড়া, মানে শুদ্ধ ভাষা ছাড়া কোনো ইংলিশে লেখা আছে, রসিদ কাটা আছে? তা তো নয়। সেইটাও কিন্তু আমাদের এখানে ঘটে গেল। মানে কি বলবো, এরকম চোর কিন্তু আসবে, ওই বাড়ির বাইরেই রাখবে। এখন খুব সাবধান, যা চলছে চিন্তা করতে পারবে না আমাদের এখানেও যা চলছে, মানে এত স্ক্যাম হচ্ছে না, বলার কথা না। তো এটাই হচ্ছে কথা, বলার কথা না। তো সেটাই হচ্ছে আমাদের সঙ্গে আজকে ঘটে যাচ্ছিল। আমার শাশুড়ি মা অতটা বোঝে না, মানুষগুলোকে ঘরের মধ্যে ডেকে নিয়ে এইসব, তাদেরকে ডাকেও নি, কিন্তু জাস্ট ওই ভিক্ষা দেওয়ার জন্য, ওই টাকাটা দেওয়ার জন্য ওদেরকে বললো নিয়ে যান টাকাটা। গেট খোলা পেয়েছে, ঢুকে গেছে বাড়ির মধ্যে, কি আর বলবো বলো? এই হচ্ছে ব্যাপার। আর যারা আমাদেরকে গালাগালি দিচ্ছিস, ভেবে চিনতে গালাগালি দিবি, ভেবে চিনতে কথা বলবি। আমরা যেমন মন্দিরকে আমাদের প্রতিদিন মন্দির যাই, যে কেননা আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা প্রতিদিন পুজো করি, তেমনি আমরা হচ্ছে প্রতিদিন আমাদেরকে কিন্তু পায়খানা বাথরুমটা যেতেই হয়। যারা আমাদের সঙ্গে তুলনা করছিস যে আমরা নাকি মানে পায়খানা বাথরুম, তা বলি কি, না হেগে থাকতে পারবি, একদিন মন্দির না গিয়ে থাকতে পারবি, কিন্তু তোরা না হেগে কি থাকতে পারবি? যারা বাজে কথা বলেছিস বল, তোরা না হেগে থাকতে পারবি কি? শোরের বাচ্চাগুলো, মানে ছোট লোকের বাচ্চা, নিজেদের কোনো লেভেল নেই, ক্লাস নেই, নচ্ছারগুলো। শোন, বুঝে নিবি, বুঝে শুনে কথা বলবি, এইটুকুনো মনে রাখিস, বুঝে শুনে কথা বলবি। মানে যখন দেয়ার একবারে দিয়ে, একবারে বললাম তো, বাঁশের আগায় দিয়ে, আঁচলা বাঁশ দেখেছিস, আঁচলা বাঁশের আগায় দিয়ে একবারে উঠিয়ে দাঁড় করিয়ে দেবো, এইটুকু মাথায় রেখিস, বুঝলি? আর এখানে দেখো ডিম বানাবো, কেননা আমার শাশুড়ি মা খায় না, ছেলে খায় না, আর দেওর খায় না এই মাছ, তাই আমি আর আমার হাজব্যান্ড ওই মাছটা খাবো, আর মাগুর মাছ, আর ওদের জন্য ডিম রান্না করছি 3 জনের জন্য। তো ঘরে আমি তো জানি না ও খাবে না, তার জন্য আমার ঘরে 3টে ডিম ছিল, আর বেলা হয়ে গেছিলো, ওই জন্য আর কি আর ডিম নিয়ে আসলাম না, ওই 3টে ডিমই করে ফেললাম। তো মা আবার ডিমটা মনে হয় বললো খাবো না আমি, মা সহজে খেতে চায় না, মানে ডিম টিম এইসব খুব কম, মাছটাই খাই, কিন্তু এই মাগুর মাছটা খাই না, ডিম ভাজতে দিয়েছি। তো এই যে যারা আমাদেরকে নিয়ে বলছিস, শুনে রাখিস, এক মাগে শীত যায় না, কিন্তু আমাকে আসতে দে, যখন আসবো না ঠ্যাং ছিঁড়ে ফেলে রেখে দেবো। আমাদের এখানে একটু প্রবলেম চলছে, চারিদিকে দাঙ্গা হচ্ছে, চারিদিকে মারপিট চলছে,
যার কারণে আমাদের এখানে নেট বন্ধ আছে। তো এই নেটটা যবে খুলবে তবে আমি এই ভিডিওটা পোস্ট করব। কি বলবো তোমাদেরকে, কি অসুবিধায় যে কাটাচ্ছি আমি তার না হয় ঠিক। রাত্রে ঘুম আসছে না জানো, মানে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। ইন্টারনেট অ্যাকচুয়ালি এখনকার যুগের ইন্টারনেট ছাড়া মানুষ যে কী করে বাঁচবে তার নাই ঠিক। প্রত্যেকটা মানুষ মানে মনে হচ্ছে যে সেই 15-20 বছর পেছনে চলে গেছি, সেই যুগে দাঁড়িয়ে গেছি আবারও গিয়ে। হ্যাঁ, সেই যুগের জায়গায় গিয়ে আমরা দাঁড়িয়ে গেছি, এইরকম অবস্থা হয়ে গেছে। আমাদের এখানে কোনো ইন্টারনেট পরিষেবা নেই, মুর্শিদাবাদের কোনো এলাকায় নেই, কোনো নেট পরিষেবা চলছে না। সেই দিনকে আমি লাইভ করলাম, বিএসএনএল টাওয়ার মাঝে মধ্যে দিচ্ছে, তা ফুল স্টপ করে রেখে দিচ্ছে। মাঝে মধ্যে আমাদের হচ্ছে মোবাইলের টাওয়ার শুদ্ধ উড়ে যাচ্ছে, মানে পুরো নেটওয়ার্ক প্রবলেম, মানে নেটওয়ার্কও যাচ্ছে না। কি বলবো তোমাদেরকে, চিন্তা করতে পারবে না কি অসুবিধায় এই কটা দিন কাটাচ্ছি। তার মধ্যে কিছু জন্তু জানোয়ার শকুনগুলো আমাদের পেছনে লেগেছে, মানে একা পেয়ে সোমাকে তো যাচ্ছে তাই করছে। সেটাই তো আমাকে বলল সোমা, বলছে জানিস আমাকে এরকম এরকম বলছে। আমি বললাম দাঁড়া একটু ওয়েট কর, আমার তো 25 তারিখে ধর যদি নেটটা আসে তাহলে কোনো ব্যাপার নাই, সেই দিনকেই আমি দেবো। এই শুয়োরের বাচ্চাগুলো মনে হচ্ছে খেতে পায় না, শুয়োরের বাচ্চাগুলো আমাদেরকে নিয়ে পড়ে গেছে। আর হিড়িম্বা, তোর যদি দুধগুলো টেনে না ছিটতে পেরেছি তারপরে বলবি আমি কি জিনিস, ঠিক আছে? তোর বললাম তোর হচ্ছে বড় বড় হুলা হুলা দুধ, ওই দুধ যদি না টানতে পেরেছি তো আমার নাম ছোট না, এই ধরিত্রী না, সরি। সেটাই হচ্ছে কথা, বুঝলি? আর এখানে দেখো গ্যাসগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই স্ট্যান্ডটা লাগিয়ে কেন পরিষ্কার করলাম বলো তো, এই হাতের থেকে না ওই স্ট্যান্ডটা লাগিয়ে পরিষ্কার করলে ভালো হয়, তাই জন্য। এই দেখো গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আমি দুবেলায় যখনই রান্না করি আমি এরকম করে পরিষ্কার করি না, আমার না পরিষ্কার করলে আমার বিরক্ত লাগে। এটাই হচ্ছে কথা, দেখো শুধু পরিষ্কার করে যাচ্ছি গজগজ করে। আর বুঝে শুনে কথা বলবি, বুঝলি? হিড়িম্বা কিরিম্বা। আর এই যে যারা বলছিস আমরা না পটি খাইখানা পায়খানা, বলি তোরা কি সেটা বোঝাই যাচ্ছে, তোরা কি বুঝলি, তোরা কি সেটা বোঝাই যাচ্ছে। তো তোদের লেভেল আর তোদের ক্লাসটা আমাদেরকে দেখাস না। তোরা কোথাকার ডাস্টবিন, কোথাকার কিরা, কোথাকার নোংরা পায়খানার পোকা, আমরা বোঝাই যাচ্ছে। আমি বললাম তো, চ্যালেঞ্জ লড়লাম, তোরা যেটা আমাদেরকে বলেছিস একটা দিন পায়খানা বাথরুমে না গিয়ে দেখা। তোরা যে বলছিস, আমরা কেন বলি বলতো যে মন্দিরে যাচ্ছি, আমরা রহস্য করে না মন্দিরে যাওয়ার কথা বলি, কেন বলতো? কেননা পায়খানাটা আমাদের কাছে সত্যিই মন্দির। একটা দিন পায়খানার পেশাব না করে থাকবি শালিগুলো, তারপরে দেখবি তোদের কি হয়। রেন্ডিগুলো কোথাকার, বাজে কথা বলতে ইচ্ছে করছে তবু বলবো না, তাই বুঝলি? সত্যি তোরা এত নোংরা। হ্যাঁ, আমি নাই বলে সোমাকে ছেকে ধরেছিস, নোংরা সলা। এটা লাল লাল লাগছে তাই, কিন্তু এতটাও লাল নয়। আমি কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করি, মানে আসলে ফ্ল্যাশ লাইটটা জ্বালানো ছিল বলে লাল লাল লাগছে। তো আমি কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করেছিলাম, আর পাকা ছিল একটু লঙ্কাগুলো। আর ওখানে মা একটা তরকারি করেছিল, আমি ডিমের ঝোল আর এই তরকারিটা করে নিয়েছিলাম। আর কি বলবো, ওই যে কি যেন নাম, হ্যাঁ একজন খুব বড় বড়, আমরা নাকি ঘুমটার নিচে খ্যামটা নাচন, হারে আমাদের দেখেছি ঘুমটার নিচে খ্যামটা নাচন নাচতে। এই কলা গাছটা দেখেছিস, একদম কলা গাছে যেমনি মোটা হয় সেরকম একদম মুখ দিয়ে ঢুকিয়ে দেবো, চাঁদি দিয়ে বের করে দেবো।